তো আগের দিন তো তোমরা দেখলেই আমরা কোথায় কোথায় পুজোর দিন পুজো দিতে গেছি। আর এই দেখো পুজো টুজো দিয়ে এসে সবাই পুজোয় বসে গেছে। আর মাকে দেখো পুজোর সময় মায়ের মুখটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে, জানো তো। এই একটা দিন মাকে ছেড়ে যেন আসতেই ইচ্ছা করে না। যতই সময় লাগুক মনে হয় মায়ের কাছেই চুপটি করে বসে থাকি। আর এই যে মালা পরানোর ভিডিওটা দেখছো, এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ কি সবাই দেখতে পাবে মালা পরানোর ভিডিওটা। যে মালাটা দিয়েছে তারও মনে ভালো লাগবে। বেসিক্যালি এটা আমার হয়, আমি কোথাও কোনো ঠাকুরকে মালা দিলে সেটা যদি আমার সামনে পরানো হয় আমার মনটা খুব শান্তি লাগে। তো ওই জন্যই মালা পরানোর ভিডিওটা আর এডিট করিনি, ওটা পুরোটাই রেখে দিয়েছি, শুধু একটু ফাস্ট করে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানো তো 10:30 নাগাদ পুজোয় বসে, আর পুজো হতে হতে সকাল হয়ে যায়, মানে ওই 6টা। দাঁড়াও আরতিটা দেখে নিই। আর আরতি দেখার আগে বলি, আমাদের ধুনো পড়ানো হবে বলেছিল আরতির আগে, তো আমরা বসে গিয়েছিলাম। তারপর আবার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে আরতির পরে হয়েছে, তো আমাদের বসেই থাকতে হয়েছিল। দাঁড়াও আরতি প্রথমেই মা ধুনো পরিয়ে নিচ্ছিল, মায়ের পাশে বসেছিলাম আমি। আর কি হয়েছে জানো তো, এই যে আখের ছিপড়েগুলো যেগুলো দিয়ে আর কি ধুনো জ্বালানো হয়, আগুনটা, এগুলো রোদে দেওয়া হয়েছিল আর আমরা ভুলে গেছি একদম তোলার কথা, জানো তো। তো রাতে শিশির পেয়ে গেছে আর পুরোপুরিভাবে জ্বলছেও না, ভয়ও লাগছিল একটু একটু যে কি হয়। আর এই দেখো না আগুনগুলো কেমন পড়ছে, এগুলোও ভয় লাগে, জানো তো। তো যাই হোক আমার ধুনো পোড়ানো ঠাকুর করে ভালোই হয়ে গেছে। এরপরে কাকিমার পালা, তারপরে ছোটো পিসিমণি বসেছে, তো সবাই একে একে ধুনো পরিয়ে নেবে। আর কি জানো তো, এই সময়টায় মনটা এত খারাপ হয়ে যায় না, এই ধুনো পোড়ানোর পরেই হোম হবে, ব্যাস তারপরেই পুজো শেষ প্রায় বলতে গেলে। আর কিছুক্ষণের অপেক্ষা, মা থাকবেন বাড়িতে। তো মনটা এবার আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে। আর এই যে 5:30 নাগাদ হোম শুরু হয়েছিল, শেষ হয়েছে 6:30 নাগাদ। তো সত্যি বলছি, খালি মনে হচ্ছিল আর কয়েকটা ঘন্টা মা হয়তো বাড়িতে থাকবেন। মা জানি সারা বছরই থাকেন, কিন্তু ওই মনের ভুল। তো আজ এই পর্যন্তই, টাটা।